আপনারা পলিথিন ফেলান? না, আমরা এগুলো ফালাই না। আমরা এই পলিথিন আমরা এখানে ফালাই না। কে ফালায় আমরা কইতে পারি না। আমরা ময়লা ফালাম কেন? এরা তো অস্বীকার করে যাচ্ছে। অনেক তো অস্বীকার করবেই। এটা তো একটা বিষাক্ত প্লাস্টিক দিয়ে বানানো। আর ওই দুই এক জায়গায় আপনার অভিযান চালাইলে জীবনও বন্ধ হবে না। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখনো ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। রাস্তা কিংবা ময়লা স্তূপ, যেদিকেই চোখ যায় সবখানেই দেখা মেলে পরিবেশের এই ক্ষতিকারক পলিথিনের। দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি যেমন মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে, তেমনি নদী নালা ও জলাশয় দূষিত করছে। 22 বছর ধরে এর ব্যবহার নিষেধ থাকলেও আইন প্রয়োগ না থাকায় সবাই পলিথিন ব্যবহার করছে যত্রতত্র। রাজধানীর মিরপুর 60 ফিটের পাশে এই খালটির অবস্থা দেখুন একবার। শুধু এটিই নয়, রাজধানীর প্রায় প্রতিটি খালে পলিথিনের স্তূপের কারণে বাধা সৃষ্টি হচ্ছে পানি প্রবাহে। নগরবাসী বলছেন, খালের ধারে গড়ে ওঠা বস্তির লোকজন ও কিছু অসচেতন মানুষের ফেলা যত্রতত্র পলিথিন তৈরি করছে জলাবদ্ধতা, আটকে যাচ্ছে পানি নিষ্কাশনের ড্রেন। এলাকার বস্তিবাসী লোক আছে, আশেপাশে যারা আছে, তারা মহল্লাবাসীরা আছে, তারা এই পলিথিন হালায়। পলিথিনের কারণে এই জায়গাটা মানে এই যে খাল বন্ধ হয়ে গেছে, মশা বাড়তেছে। এলাকার কিছু স্থানীয় লোক আছে, এরাও পলিথিন ফেলাইতেছে। বস্তির লোকে ময়লা ফেলাইতে পলিথিন ফেলাইতেছে। এই যে দোকানদারেরা পলিথিন ফেলাইতেছে। তো হচ্ছে আপনারা পলিথিন ফেলান? না, আমরা ফালাই না। এগুলা এটা পঙ্গু হাসপাতালের দিক দিয়ে ড্রেন আছে, ওদিক থেকে আসে। আমরা বস্তির মানুষরা ওই যে ডাস্টবিনে আছে, ওখানে ফালাই আমরা। আমরা এখানে বসবাস করি, কিন্তু এই পলিথিন তো আমরা ফেলাই না। কে ফেলাই আমরা জানি না, কিন্তু খালে তো সব ময়লা বইরে খালে বাধা সৃষ্টি হয়ে খাল বইরে গেছে। পলিথিন তো মনে করেন ওই মহল্লার লোকে ফালায়, মহল্লার লোকে ফালায়, বস্তির লোকে ফালায়। এছাড়া কে ফেলাইবো? এরা তো অস্বীকার করে যাচ্ছে। অনেক তো অস্বীকার করবেই। বাসার সামনেই তো এই ময়লাগুলো। তা বাসার সামনে বলে যে আমাদের দোষ হবে, এটা তো বলা ঠিক না। কিন্তু আমরা ফালাই না, এটাই বাস্তব। আমরা ময়লা ফালাম কেন? বাইরের মানুষ তো রাখতেছে না, এখানকার মানুষে ফালায়। এদিকে কাঁচা বাজারগুলোতে থামছেই না পলিথিনের ব্যবহার। কি এর ভিতরে মাল বইরা দেবো সেটাই তো আমরা বিচ্ছে পাইতেছি না। আপনারা তো পলিথিন বন্ধ করে দিতেছেন, ঠিক আছে, কিন্তু পরে যে কাস্টমার মাল দিব, কি দিব? আমরা কিভাবে কিতা দিব, কিসে দিব? মালটা দিব ওটা কাঁচা মাল, তো কোনো কাগজের ব্যাগ ইউজ করা যাবে না, অন্য কিছু করা যাবে না। এটা পলি ছাড়া আমরা এখনও আমরা কিছু বুঝতে পারতেছি না। যদি আপনি একটা কাগজের ঠুঙ্গা যেটারে বলি আমরা, ওটাও যদি আনতেন, একটা পার পিসের একটা ঠুঙ্গার দাম পড়বো 60 থেকে 70 পয়সা। আমি 10 টাকার মাল হিসাবে 70 পয়সা তো ফ্রি দিব না। আর 70 পয়সার মালটা যদি মাইপা দিতে দেয়, সে 10 টাকার মালই পাবেন, ওই ঠুঙ্গার ওজনই হবে 70 পয়সা। এই ব্যাগগুলোতে ওদেরকে ইউজ টু করতে হবে, দেন পলিথিনটা রিমুভ করতে হবে। কারণ আগেই যদি আপনি রিমুভ করেন, এরা কি করবে? বা আমরা এই বাসা থেকে কত ব্যাগ নিয়ে আসবো? পলিথিন দোকানে দিতেছে, আমাদের তো কিছু করার নেই। আমাদের যেটা দেবে আমরা তাতেই বাজার নিব। আমরা চাই পরিবেশ মুক্ত থাকুক, তো সব জায়গায় বন্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাদের মতে দেশ ও বিশ্বের স্বার্থে এখনই পলিথিন ব্যবহার বন্ধ করা জরুরি। বিকল্প হিসাবে পাটের ব্যবহার বাড়ানোর জোর দাবি তার। সো আমাদের বক্তব্য হচ্ছে অভ্যাস পাল্টাতে হবে। এখন থেকে 30-40 বছর আগে তো পলিথিন ছিল না, তখন আমরা কি করতাম? চটের ব্যাগ নিয়ে বাজারে যেতাম। এই ধরনের পলিথিন, পাতলা ফিনফিনে কাগজ, কাপড় ব্যবহার করা যাবে না। এটা আমাদের স্বার্থে, এটা বিশ্বের স্বার্থে না। কিন্তু বিশ্ব এই আন্দোলন করছে এবং 2 বছরের মধ্যেই এটা বৈশ্বিক পর্যায়ে আইনগতভাবে বাধ্যতামূলক করা হবে।
এবং বাংলাদেশ সরকার দায়ী থাকবে এটা কাজ করার জন্য। মানুষের অভ্যাস বদলানো খুব কঠিন কাজ না। হ্যাঁ, বিকল্প ব্যবস্থা করতে হবে, বায়োডিগ্রেডেবল পলিথিন যদি হয়, অথবা মোটা যেটাকে বারবার ব্যবহার করা যায়, অর্থাৎ সিঙ্গেল ইউজ ব্যবহারটা বন্ধ করতে হবে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসাবে বাংলাদেশ 2002 সালের 1 মার্চ পলিথিন ব্যাগের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে। এরপর 22 বছর ধরে সরকার কয়েক দফায় পলিথিন ব্যবহার রোধে পদক্ষেপ নিলেও তা থামানো যায়নি। এখন যে আইনটা আছে, বাংলাদেশের আইন বাংলাদেশে প্রয়োগ করবে। মানুষের যেহেতু ইচ্ছা নাই, চেষ্টা নাই, অতএব আইনও প্রয়োগ করা যায়নি। 2000 সনের প্রথম দিকে প্রচুর অভিযান চালানো হয়েছে, অর্থাৎ যারা উৎপাদনকারী তাদেরকেও বন্ধ করতে হবে, প্রয়োজনে বড় ফাইন করে, এবং ব্যবহারকারীকেও তার অভ্যাস পরিবর্তন করতে হবে। এখন বৈশ্বিক আইন তৈরি হলে বাংলাদেশ সরকার পৃথিবীর কাছে দায়ী থাকবে। বাংলাদেশের পলিথিন ব্যবহার চলতে থাকলে পৃথিবী হয়তো আমার অনেক সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। কাজেই জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আমাদের এটা অত্যন্ত প্রয়োজনীয় অভ্যাসটা প্রতিপালন। এছাড়াও বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করার পাশাপাশি পাটের ব্যাগ ব্যবহারে আদেশ জারি করলেও আটকানো যায়নি পরিবেশ নষ্টকারী এই পলিথিনের ব্যবহার। কারণ কে শুনে কার কথা? ইসু হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।